সম্মানীয় উপস্থিতি, আজকে যে পর্বের উপরে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো ওসর। এই ওসর নামক ইবাদতটা একটা আশ্চর্য ধরনের ইবাদত হয়ে দাঁড়িয়েছে। শহরের মানুষ তো ওসর কাকে বলে অধিকাংশ মানুষ জানে না। এরা মনে করে একটা পাবদা মাছ নাকি বোয়াল মাছ। আর গ্রাম্য এলাকায় কিছু মানুষ যিনারা জানার পরেও এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। মসজিদে নামাজ পড়তে এসেছে, মাথায় যদি টুপি না থাকে তাহলে তাকে বুঝিয়ে দেওয়া হয় তুমি টুপি লাওনি কেন। যদি সে নামাজেও দাঁড়িয়ে যায়, পিছন থেকে একজন টুপিটাকে ওর মাথায় দিয়ে দেবে। মানে এই মুসলিম সমাজ টুপির মর্যাদা আছে এটা বুঝেছে। এই মুসলিম সমাজ টুপিটাকে ফরজের চাইতেও অনেক কিছু ভেবে নিয়েছে। অথচ ইসলামে দেখুন, টুপিটা কোনো শর্তই নয়। টুপিটা শুধুমাত্র ইসলামিক লেবাস। টুপিটা পরার মধ্যে কোনো ফরজ আদায় হয় না, কোনো সুন্নাত ছুটে যায় না। তারপরেও টুপিটার গুরুত্ব এই সমাজ বুঝেছে। কিন্তু বড় আফসোস আর দুঃখ বেদনার বিষয় হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের খুঁটি দিয়েছেন। এই ইসলামের খুঁটির মধ্যে একটা বৃহত্তম খুঁটি, তার নাম হলো যাকাত। ওই যাকাতের ভিতরেই একটা হাদিসের পরিভাষায় কথা রয়েছে আরবিক ভাষাতে, সেটা হলো ওসর। এই ওসর নামক ইবাদত থেকে মানুষ নিজেকে আড়াল করে রাখে এবং ওসর নামক ইবাদতটা সমাজের কাছ থেকে বিলীন হতে চলেছে। আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করেছে। অথচ এটা ফরজ একটা রুকুন, যেটার জন্য জবাবদিহিতা করতে হবে, যেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হিসাব নেবেন। আশ্চর্যের বিষয় হলো এই যে মানুষ এটাকে বোঝার পরেও এটাকে গুরুত্ব দেয় না কেন। যাকাতের ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। বিভিন্ন জায়গায় কোরআনে এই কথা এসেছে। প্রথমে নামাজের কথা, নামাজের পরে রমজানের কথা আল্লাহ বলেননি। নামাজের পরে আল্লাহ কোরআনের কথা বললেন না। নামাজের পরে হজের কথা বললেন না। নামাজের পরে পরে যে জিনিসটাকে নিলেন সেটার নাম হলো যাকাত। আর এই যাকাতের ভিতরে একটা যাকাত রয়েছে যেটা আরবিক ভাষাতে ওসর নামে পরিচিত আমরা জানি। এই ওসরটাকে বর্তমান সমাজ এড়িয়ে চলতে শুরু করেছে। আপনি ওসরটাকে বলবেন এটাকে ওসর কেন বলা হলো? ওসর এটাকে এরই কারণেই বলা হলো, আপনারা অবগত আছেন যে স্বর্ণ যদি 7.5 ভরি আপনার কাছে থাকে, অর্থাৎ 85 গ্রাম, তাহলে 2.5% হারে আপনাকে যাকাত প্রদান করতে হবে। যদি আপনার কাছে 52.5 তোলা রৌপ্য থাকে, অর্থাৎ 595 গ্রাম, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। এরপরে টাকা, যদি আপনার কাছে টাকা থাকে তাহলে টাকাটা 2.5% হারে আপনাকে যাকাত দিতে হবে। এখানে বলবেন মৌলানা টাকাটার ব্যাপারে তো আপনি নিসাব বললেন না,
টাকাটার ব্যাপারে দুটি মত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি মত দিয়েছেন। প্রথম মতটি হলো এই যে যদি কেউ মনে করে যে আমার রৌপ্য আছে, রৌপ্যর হিসাব অনুযায়ী আমি যাকাত প্রদান করব, তাহলে সে যাকাত প্রদান করতে পারে রৌপ্যকে হিসাব করে। এতে কি হবে? গরিব দুস্থ মানুষদের ভালো হবে। তবে রৌপ্যর হিসাব করে যাকাত প্রদান করতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য করেননি। কেন বলুন তো? রৌপ্যের যদি আপনি মূল্য নিয়ে আসেন তাহলে রৌপ্যটা এখনকার বাজারে 50 থেকে 60 হাজার টাকা দাম হবে। তবে বর্তমান মুফাসসিরিনগণ বলছেন যে যদি 50-60 হাজার টাকার রৌপ্য অর্থাৎ আপনার 52.5 তোলা রৌপ্যর হিসাবে কেউ যদি যাকাত দিতে চায় তাহলে তাকে জানতে হবে গরিব দরদি, সে দিতে পারে, তবে বাধ্য নয়। তবে 7.5 ভরি যার কাছে স্বর্ণ আছে তার উপর উপদেশ বা তাকে হালকা ভাবে বলা হয়নি, তাকে যাকাত দিতেই হবে। যাকাত দিবে নয়, দিতেই হবে, যাকাত তাকে লাগবেই 7.5 ভরি স্বর্ণের হিসাব অনুপাতে। যেটা হয়তো আপনারা বর্তমান বাজার বুঝতে পারছেন যে কত টাকা হবে, বহু টাকার ব্যাপার। মোটামুটি যদি 70 করে ধরেন, 7-8 56, মানে আপনার প্রায় 6 লক্ষ পেরিয়ে যাচ্ছে। সুতরাং সর্বোপরি মূল কথা, রৌপ্য 52 তোলা থাকলে আপনাকে যাকাত দিতে হবে। 7.5 ভরি অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ থাকলে আপনাকে যাকাত দিতে হবে। রৌপ্যর হিসাব অনুযায়ী যাকাত, টাকার যাকাত দেব মনে করলে রৌপ্যর হিসাবে দিতে পারেন। যদি স্বর্ণের হিসাবে দেব মনে করেন তো সেটাও আপনার এখতিয়ারের ভিতরে রয়েছে, আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি আপনার 25টি উট থাকে তাহলে আপনাকে একটা উট যাকাত দিতে হবে। যদি আপনার 30টি গাভী অর্থাৎ গরু থাকে তাহলে আপনাকে একটা গরু যাকাত দিতে হবে। যদি আপনার কাছে 40টা ছাগল থাকে একটা ছাগল আপনাকে যাকাত দিতে হবে। যদি আপনার কাছে 18 মণ 30 কিলো শস্য থাকে তাহলে আপনাকে যাকাত দিতেই হবে। এটা একটু ভেঙে বলি, 18 মণ 30 কিলো আপনার ধান হয়েছে, আপনাকে যাকাত দিতে হবে। আপনি এখানে প্রশ্ন করতে পারেন যে আমি জমিটা টাকা দিয়ে নিয়ে চাষ করেছি অথবা বর্গার জমি, যাই বলুন না কেন, যখন আপনি 18 মণ 30 কিলো অর্থাৎ 750 কেজি, 750 কিলো যখনই আপনার কাছে শস্য চলে এসেছে তখন আপনাকে যাকাত দিতেই হবে। তাতে আপনি ভাগা চাষ করুন, তাতে আপনি নিজের চাষ করুন, অথবা বর্গা নিন, অথবা টাকা দিয়ে জমিতে নিন, যাই করে হোক না কেন। শুধু বড় বড় বুলি আওড়াবো যে আমার এত ধান হয়েছে, অত ধান হয়েছে, আমার মতো ধান কারোর হয়নি, বটতলার ছায়ায় বসে বসে বড় বুলি আওড়াচ্ছে। আর একজন মৌলভী সাহেব এসছে, 65টা দিন, তখন বলছে 10 টাকা লিখুন, আর 10 টাকা লিখুন। হ্যাঁ খেপেছেন, আমি জমি অন্যের জমি নিয়ে চাষ করেছি, আর এদিকে এত ফুটানি করে বেড়াচ্ছে। আবার কেউ কেউ বলবে পরে দেখা করুন, পরে। হারামখোর, পরে কি? পরে অর্থটা কি? কার মাল তুমি ভরে রেখেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অর্ডার করছেন কে? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম আল্লাহু সামিউন আলিম। হে মুহাম্মদ, তুমি ওদের কাছ থেকে যাকাতের মালগুলিকে বের করে নিয়েছো,
ওদের কাছ থেকে যাকাতকে গ্রহণ করো, মুহাম্মদ ওদের মালকে তুমি পবিত্র করে দাও। বুঝতে পারলেন কি? আপনার মালটা অপবিত্র হয়ে আছে, আপনি নাপাক মালটাকে বাড়ির ভিতরে ভরছেন, রৌদ্রতে শুকিয়ে দিয়ে বাড়ির ভিতরে মালটাকে ভরে দিলেন। কার মাল ভরলেন আপনি? বাখারে বেঁধে দিলেন। কার মাল বাখারে বাঁধলেন? আপনি মালটাকে ধান আপনার কিনা মেশিনের মাধ্যমে কাটাই করে সাথে সাথে আপনি বিক্রি করে দিলেন। কার মাল বিক্রি করেছেন? আপনি জানেন না ওর ভিতরে গরিবের অধিকার ভরা আছে? বলে মূল সাহেব মোটামুটি একটা দিয়ে দেব, আন্দাজ করে দিয়ে দিন। আচ্ছা, আপনি যে আন্দাজ করে দেন, মনে করুন আপনার 5 বিঘা জমি আছে, 5 বিঘা জমিতে 5 কুড়ি 100 বস্তা আপনার ধান হয়েছে। তো 100 বস্তা ধান, তার মানে আপনাকে 5 বস্তা যাকাত দিতে হবে, মানে 20 বস্তার 1 বস্তা যাকাত লাগবে। ঠিক আছে, সোজা হিসাব। এবারে বলুন, যদি আপনার 88 বস্তা কি 90 বস্তা ধান হয়েছে, আপনি তখন হিসাবটা কি করবেন? 4 বিঘার হিসাব করবেন। 4 কুড়ি 80, অর্থাৎ 80 বস্তা ধানের হিসাব করে আপনি যাকাত দেবেন। গরিব দরদি বটেন আপনি, সেখানে বলবেন না ঠিক আছে 2-4 বস্তা আর কম হয়েছে, ওটা 5 বিঘার হিসাব করে, অর্থাৎ 100 খানা হিসাব করে আমি যাকাতটা দেব, একটু গরিবরা বেশি পায় তো পাক, বলবেন? জি না। আপনি যাতে মাতাল হতে পারেন, তাল আপনার ঠিক আছে। আপনি তখন বলবেন আমার তো পুরো হয়নি, আমি অতগুলো দেব কেন? অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য একটা কথা বলেছেন, সেটা হলো এই যে যদি মনে করুন 88 বস্তায় ধান হয় আপনার, তাহলে আপনি 80 বস্তা হিসাব করে দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকেও বলেছিলেন। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় কি জানেন? আমাদের মুসলিম সমাজের উলামা একরামগণ, বিশেষ করে আহলে হাদিস মাযহাবের উলামা একরামগণ সহিহ হাদিস থেকে যেটাই পেয়েছেন সেটা এই সমাজের ভিতরে ছুড়ে দিয়েছেন, সমাজকে সাথে সাথে জানিয়ে দিয়েছেন স্পষ্ট হাদিসটা। কিন্তু এই সমাজ উল্টো দিকে চলার সমাজ। যখনই জানিয়ে দিল তখন সমাজকে বসতে বলা হয়েছে, বলতে আমি শুয়ে পড়বো। যেমন আপনাকে একটা উদাহরণ প্রথমেই দিলাম, যে টুপিটা লাগানোটা ইসলামে আপনার একটা সাজ। এবার যদি কোনো আলেম বলে টুপিটা লাগিয়ে আপনার কোনো সুন্নত আদায় হবে না, তবে ভালো লাগবে আপনাকে, তো সে উত্তরে বলবে কি, ঠিক আছে কাল থেকে ন্যাংটা হয়ে নামাজ পড়তে আসবো। লেন ওর এবার যুক্তি শুনুন, কাল থেকে ন্যাংটা হয়ে নামাজ পড়তে আসবো। এই যে উলামায়ে কেরামগণ স্পষ্ট কথা বলে দেওয়ার কারণে সাধারণ মানুষ আলেমদের ঘাড়ে চেপে বসেছে। শুধু সূরা ফাতিহাটা ঠিক করে বলতে পারে না, আর শুধু বলছে আলেমের আমি হাওয়া বের করে ছেড়ে দেবো। ঘুরছে ফিরছে, বলছে ওকে জানে কি, এমন প্রশ্ন করবো এখন হাওয়া বেরিয়ে যাবে। শুধু আলেমের খুঁত খুঁড়ে বেড়াচ্ছে। এর একটাই কারণ, সেটা হলো সমাজকে বসতে বলা হয়েছে, সমাজ বলছে আমি শুয়ে যাব। আল্লাহ রসুল যে বলেছেন ঠিক আছে 88 বস্তা হয়েছে, 80 বস্তা তুমি হিসাব করে যাকাতটা দাও। সমাজকে আল্লাহ নবী সুযোগ দিয়েছেন, কিন্তু সমাজ যতটুকু সুযোগ নেওয়ার ততটুকু নেওয়া বাদ দিয়ে ও বেশি সুযোগ চাইছে, গরিবদের কথা আর ভাবছে না। যার কারণে মালটাকে আপনার সরাসরি এনে ঘরে ভরে দিয়েছে, মালটাকে সরাসরি এনে বাখারে বেঁধে দিয়েছে। হিসাব বলছে আমি করে নেব, আপনি একটু বাড়তি করে হিসাবটা করবেন কি? করবেন না। আপনি টায়ে টুয়ে হিসাব করবেন, অথবা আপনি একটু কম দেবেন তো বেশি দেবেন না। অথচ আল্লাহর কুরআন বলছে
وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين। কার মাল ভরলে তুমি? বাড়িতে কার মাল ভরেছ? তোমার রব, তোমার আল্লাহ বলেছে মাল যখন তুমি কাটিং করবে, যখন তুমি কাটবে, যেখানে তুমি কাটছো ফসল, সাথে সাথে সেইখানেই তুমি যাকাত দিয়ে দাও, তার হক আলাদা করে দাও। যদি সে না নিতে না আসে, তোমার ভাগ্য ভালো, তোমার দ্বারে দ্বারে সে আসে, উচিত তার ঘরে তার জায়গাতে ওই মালটা তোমার পৌঁছে দেওয়ার, এটা তোমার দায়িত্ব। তোমার কপাল ভালো, তোমার দ্বারে আছে, এটা আল্লাহর অর্ডার। কি করতে হবে? আপনি যেখানে কেটেছেন ওইখানেই আপনাকে যাকাত আলাদা করে দিতে হবে। যেমন ভাবে ধানের বিড়ে নেই মুসলিম সমাজ, আল্লাহ এখানে যাকাতের কথা বললেন, যাকাতকে প্রদান করতে বললেন, এটা অর্ডার করলেন, হুকুম করলেন। আল্লাহর হুকুমটা ভালো লাগছে না মানতে, তাই না? যদি আল্লাহ সরকারের মতো 100 তেল কিনতে গেছেন, 20 পয়সা ট্যাক্স কেটে নিয়েছেন। আপনি 100 টাকার আপনার 1 লিটার পেট্রোল ভরবেন, তো 2 টাকা ট্যাক্স কেটে নিল। আপনি রিচার্জ করবেন, সেখানে 2 টাকা ট্যাক্স কেটে নিয়েছে। আপনাকে ট্যাক্সটা নিয়ে তারপর এমআরপিটা বলা হয়, ওর মূল্যটা বলা হয়। ওইভাবে আল্লাহ যদি চান যে আপনার কাছ থেকে যাকাতের মতো ট্যাক্সটা কেটে নেব, তাহলে গত পরশুদিন যেমন এই শুনছিলাম আমরা দাসপুরের এধারে পাথরে ধানকে একদম শেষ হয়ে গেছে। 2 বছর আগে মানুষ জাতি, বর্তমান মানুষ তুমি নরহায়ানার মতো হয়ে গেছো, বিবেককে তুমি বিক্রি করে দিয়েছো, যার কারণে ইসলামের যে নিয়ম, ইসলামের যে নীতি, সেগুলিকে পিছনে ফেলে সামনের দিকে ছুটে চলেছ। 2 বছর আগে পাকা ধানে আল্লাহ মই দিয়েছিল। তোমার ধান যদি আল্লাহ চায়, তাহলে তোমার ধানের ডগায় ডগায় পানি বহন করতে পারে, পানি প্রবাহমান হবে, কিচ্ছু করে নিতে পারবে না। তুমি কার কাছে অভিযোগ করবে? তাহলে কি তুমি চাইছো তোমার যাকাতটা ওই মাঠেই আল্লাহ উসুল করে নিক? পৃথিবীর মুখে যত আজাব গজব নেমে আসছে, মুসলিম সমাজ তুমি একটাই কথা স্মরণে রেখো, সবকিছু তোমার হাতে, নিজের হাতের কামাই করা। এটা সবকিছু তোমার নিজের হাতের কামাই করা। তুমি জানো না? এর আগে শোনোনি? কোন উলামায়ে কেরামগণ, কোন খতিব বলেনি? আল্লাহর কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিযু ফিহি ওয়া আলামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। হে মুমিনের দল, তোমরা যা হালাল উপায়ে উপার্জন করেছো, ওই হালাল তোমার রুজি থেকে, যেটা তোমার পরিশ্রম হয়েছে, যেটা তুমি রক্ত পানি করে ঘাম ঝরিয়ে রোজগার করে নিয়ে এসেছো, সেই রোজগারের টাকা থেকে আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করো। আর তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করেছি আমি, তোমরা আমার ভূমি থেকে উৎপাদিত যা ফসল পেয়েছো, সেখান থেকে আমি আল্লাহ আমার রাস্তায় খরচ করো। একথা জানেন না? সব জানেন, না জানার ভান করে বসে আছে মুসলিম সমাজ। তাই উসরের নামক ইবাদতটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কে যে উসর দিচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। সঠিকভাবে যদি উসর আদায় হতো, তাহলে সমাজের ভিতরে গরিব পাওয়া যেত না। সঠিকভাবে যদি উসরকে আদায় করা হতো, সঠিকভাবে যদি যাকাতকে প্রদান করত, তাহলে সমাজের ভিতরে আর গরিব, দুস্থ, অভাবী মানুষ দেখতে পাওয়া যেত না। তবে শুধু যারা যাকাত দেনওয়ালা তারা একা দোষের দোষী নয়, এটা আমি বলবো না। কারণ যারা যাকাত গ্রহণ করে, যাকাত যার গ্রহণ করার ক্ষমতা সেও করছে, আর যার ক্ষমতা নাই নয় সেও করছে।
এমনও মানুষ আছে যে ও যাকাত খাওয়ার যোগ্যই নয়, অথচ যাকাত খেয়ে নিচ্ছে। সমাজটা এত বিষাক্ত কি করে হয়ে গেল? সে জানে না যে এটা ময়লা, এটা অপবিত্র জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা দেখো যে যাকাত নেওয়ার মতো কেউ নেই, তোমার যাকাতের মালটাকে সারকুড়িতে যেখানে আবর্জনা ফেলা হয় সেই জায়গাতে ফেলে দিয়ে চলে আসবে, ঢেলে দিয়ে চলে আসবে। খবরদার ওই মালটাকে তুমি হাত লাগাবে না। কথাটা বুঝলেন না? না, কথাটার মধ্যে ওজন পেলেন না? আল্লাহ রসুল বলছেন যে যাকাতটাকে আবর্জনাতে ফেলে দিও, যেখানে ডাস্টবিন আছে, যেখানে আবর্জনা, যেখানে সারকুড়ি আছে, সেখানে যাকাতের মালটাকে ঢেলে দিয়ে চলে এসো। যদি যাকাত খাওয়ার মতো লোক না পেও, যে যাকাত খাচ্ছে তাকে হোশ করার দরকার। তাহলে কতটা নোংরা নোংরা জিনিস এটা। তবে সে যদি যোগ্য হয়, আল্লাহ তার জন্য হালাল করেছে। যদি সে আপনার যাকাতটা খাওয়ার যোগ্য হয়, তার জন্য আল্লাহ কোরআনের আয়াতও দিয়েছে, একটু পরে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন, তোমাদের বাড়িতে যদি একটা কাল সাপ থাকে, কেলে সাপ থাকে, তাহলে একজনকে দংশন করবে। আর যদি যাকাতের মতো মাল কারোর ঘরে ভরা থাকে, পুরো পরিবারটাকে শেষ করে দেবে। একটা কাল সাবাদে থাকতে দিন, ওই একজনকে দংশন করবে, একজন মারা যাবে। আর যদি যাকাতের মতো মালটা কারোর ঘরে ভরা থাকে, ওই যে সুন্দর করে সুরক্ষিত আকারে ঘরের ভিতরে ভরে দিলেন, বাখারে বেঁধে দিলেন, আপনি জানেন যে ওই মালটার কারণে গোটা পরিবারটা ক্ষতিগ্রস্ত হবে, গোটা পরিবারটা বিপদগামী হবে। এ কথা আমি বলিনি, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরো শুনবেন, যাকাতটা কত ভাইটাল জিনিস। আল্লাহ এর জন্য কোরআনের আয়াত দিয়েছেন, কি? বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও সারা পৃথিবীর মানুষেরে, তোদের ওপরে আমি আল্লাহ যাকাতকে ফরজ করেছে। তোরা যে মালগুলিকে আঁকড়ে ধরে রেখেছিস, এই মাল কিন্তু তোর নয়। যে মালটা তুই আঁকড়ে ধরে রেখেছিস, অতএব ফি সাবিলিল্লাহ, যেটা আমার রাস্তায় তুই খরচ করিস না। নবীকে বলছেন, নবী মুহাম্মদ, তুমি ওদেরকে সুসংবাদ জানিয়ে দাও। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, সুসংবাদ জানাও। কি বলছে? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সুসংবাদটা কি বললো জানেন? মা বলছে তার ছেলেটাকে, তুই স্কুল গেলি না, তোর আব্বা আসুক, কেমন পিটুনি পেটাবে দেখবি, তখন মজা বুঝবি। কথাটা বুঝুন। তুই স্কুল গেলি না, তোর আব্বা আসুক, বলবো কেমন পেটানি পিটাই দেবে, তখন তুই মজা বুঝবি। এটা কি বোঝাতে চাচ্ছে? ওর যে শাস্তির তীব্রতা, ওর যে শাস্তির কঠোরতা, এইটাকে মা বুঝাতে চাইছে। এর জন্য আল্লাহ এখানে বললেন, সুসংবাদ শুনিয়ে দাও। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের কি সংবাদ শোনাবে? তো আযাবের সুসংবাদ শোনাও, শাস্তির সুসংবাদ শোনাও। এবার শাস্তিটা কি শাস্তি হবে? যারা যাকাতকে ভরে রেখে দিয়েছেন, উসরকে ভরে রেখে দিয়েছেন, ভাবছেন এগুলোকে সবকে দুমড়ে মুচড়ে খেয়ে নেব, তারা শুনুন, দুনিয়াটা কদিন। আগেকার নবী রাসূলদের জীবনে মানুষ সময় পেয়েছে, বাঁচার অনেকদিন সময় পেয়েছে। আপনার জীবনে নেই। আপনি 50-60 বছরের জিন্দেগিতে বাঁচবেন। তাহলে আপনার পরকালের যে খবরটা রয়েছে, এটা বলে দিই,
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ও নবী মুহাম্মদ, তুমি ওদেরকে জানিয়ে দাও, ও পৃথিবীর উম্মতের দল, তোমরা যে যাকাত থেকে আঁকড়ে ধরে আছো, ওই যাকাত থেকে আমার মহান আল্লাহ কিয়ামত প্রলয় দিবসের দিনে আগুনে উত্তপ্ত করবে, আগুনে সেটাকে গরম করবে রে। আর গরম করার পর তোমার শরীরে সেটা ছাঁকা দেওয়া হবে, তোমার পিঠো দেশে দেওয়া হবে, তোমার ললাট দেশে দেওয়া হবে, তোমার দুই পাশে দেওয়া হবে, পুরো শরীরটাতে ওই মালের ছাঁকা দেওয়া হবে। আর মাল সেদিন বলবে, আমি তোমার ওই যাকাতের মাল যেটা তুমি আমাকে সুরক্ষিত আকারে রেখে দিয়েছিলে। আল্লাহর নবী অন্যত্র বলছেন, যাকাতের মালকে যারা আগলে ধরে রেখেছো, তারা কিয়ামতের ময়দানের খবরটা নিয়ে নাও। ওই মালটাকে নবীজি বলছেন একটা টেকো সাপে পরিণত করা হবে, আর ওই টেকো সাপটা আপনার গলায় জড়িয়ে দেওয়া হবে, আর গলায় জড়িয়ে দেওয়ার পর আপনার কপালে দংশন করবে, দুটো গালে দংশন করবে, সর্বদা আপনাকে দংশন করেই চলবে। এই যাকাতের মাল। এর জন্য যাকাত হলো ভয়াবহ জিনিস। সময় ঘনিয়ে চলে এসেছে, যেহেতু জুম্মার দিন খুতবা সংক্ষিপ্ত, পরিশেষে যাকাতের খাতটা বলেই নেমে যাব। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 8খানা খাত রয়েছে। 1 নম্বর হলো আপনার কিনা মিসকিনরা পাবে, 2 নম্বর ফকিররা পাবে, আপনার 3 নম্বরে যদি কোনো অমুসলিমকে মুসলিমের ভেতরে আকৃষ্ট করতে যাওয়া হয়, ইসলামের দিকে তাকে আকৃষ্ট করার জন্য ওই মালটাকে দেওয়া যেতে পারে। কোন মাল আপনার কিনা যাকাত থেকে গ্রহণ করছে, কেউ আপনার যাকাত থেকে আপনার বাড়ি বাড়ি নিয়ে গিয়ে কালেকশন করে যে ব্যক্তি নিয়ে আসছে, যাকাতের জিম্মেদারিতে যা আছে, তাকে ওই মাল থেকে টাকা দেওয়া যাবে, ওই মাল থেকে আপনার বেতন দেওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যাকাতটাকে আপনি ইসলামের কোন জিহাদের জন্য কাজে ব্যয় করতে পারেন। কোন মেয়ে ছেলের বিয়ে হচ্ছে না, সেখানে আপনি দিতে পারেন। অমুসলিম মেয়ে ছেলের বিয়ে হচ্ছে না, সেখানে আপনি দিতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আপনার কোরআন আরো বলছে যে এই যাকাতটাকে তুমি তোমার কোন মানুষ যদি আপনার কিনা ঋণগ্রস্ত হয়, কোন মানুষ যদি ঋণগ্রস্ত হয়, কর্জা দায়ে পড়ে যায়, তাহলে এই যাকাত থেকে তুমি তাকে দেবে তার কর্জাটা, তার ঋণটাকে পরিশোধ করার জন্য। 8খানা খাত আছে। এই 8টা খাদে আপনাকে যাকাতটাকে বন্টন করতে হবে। আর ফিতরার শুধুমাত্র 2টো খাদ আছে, 2টো খাদ ছাড়া অন্য কোথাও ফিতরাকে দেওয়া যাবে না। সুতরাং পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের যাদের কাছে যাকাত আছে তাদেরকে সঠিকভাবে যাকাতকে প্রদান করার, বিশেষ করে বর্তমান সময়ে এখন উসরের সময় চলছে, প্রতিটি মানুষকে সঠিকভাবে উসর বের করার হিসাব করে যতটুকু আপনার উসর বেরোবে তার চাইতে একটু বেশি দেওয়ার সুমতি দান করো, আল্লাহুম্মা আমিন।